ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন অন্যজনের হোয়াটসঅ্যাপের সকল অ্যাক্টিভিটি নিজের মোবাইলে দেখা যাবে কি না। তার প্রেক্ষিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি অন্যজনের হোয়াটসঅ্যাপের সকল অ্যাক্টিভিটি আপনার মোবাইলে দেখবেন, যে সে কখন কার সাথে চ্যাট করছে, ভয়েস দিছে, সব কিছুই আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে। তো এই কাজটি আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে যে অন্যের হোয়াটসঅ্যাপের সকল অ্যাক্টিভিটি যদি দেখা যায় তাহলে প্রাইভেসি বলতে কি থাকলো। তো আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিছি যে ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি এই কাজটি করতে পারবেন এবং এই কাজটি দেখে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। তাছাড়াও ভিডিওটি যদি সম্পূর্ণ আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপও এইভাবে কেউ লুকিয়ে সকল অ্যাক্টিভিটি দেখছে কিনা। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই ভিডিওটি দেখে আপনারা কখনোই খারাপ কাজে ব্যবহার করবেন না। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই কাজটি করার জন্য আপনাকে ছোট্ট একটি শর্ত মানতে হবে, সেটা হচ্ছে যার ফোনের আপনি হোয়াটসঅ্যাপের সকল অ্যাক্টিভিটি দেখতে চাচ্ছেন সেই ফোনটাকে আপনাকে 10 সেকেন্ডের জন্য হাতে নিতে হবে। কারণ হচ্ছে আপনি যদি তার ফোনটা হাতে না নেন তাহলে তো প্রাইভেসি বলতে কিছু থাকলো না, আপনি যে কোনো লোকের হোয়াটসঅ্যাপের অ্যাক্টিভিটি কিন্তু আপনি দেখতে পারবেন। সেজন্য আপনাকে অবশ্যই তার ফোনটা 10 সেকেন্ডের জন্য হাতে নিতে হবে আর আপনার ফোনে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো কিভাবে কাজটা করতে হবে সেই বিষয়টা আমি এখন দেখাচ্ছি। তো আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আমাদেরকে এখানে সার্চ করতে হবে হোয়াটসঅ্যাপ স্ক্যানার। আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে হোয়াটসঅ্যাপ স্ক্যানার লিখে সার্চ করার পর যে 4 নম্বরে যে অ্যাপসটি দেখাচ্ছে সেই অ্যাপসটিকে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। আপনারা একটু ছবিটা, লোগোটা একটু ভালো করে দেখে নিন। আমি আপনাদের সুবিধার জন্য লোগোটা আরেকটু বড় করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। দেখা যাবে যে আপনি ভুলভাল লোগো ইনস্টল করেছেন, কাজ হয়নি। তো লোগোটা আপনারা দেখে নিলেন, এটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি। তো অলরেডি আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেনের উপরে ক্লিক করব। ওপেনের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, একটু লোডিং নিতে সময় নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর অ্যাকসেপ্টের উপরে ক্লিক করতে। তো এখানে আমাদেরকে প্রিমিয়াম ভার্সনটা দেখাচ্ছে, এটা কিন্তু টাকা দিয়ে পারচেস করতে হয়। তো আমরা এটা পারচেস করব না, আমরা ফ্রিতে ব্যবহার করব। সেজন্য আমরা উপরে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা অপশন দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ, এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর একটু লোডিং নিতে সময় নেবে। তো লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন একটি পপ আপ আকারে একটি পেজ আসছে আমার এখানে। তো এটার উপরে আমরা ক্লিক করে দেব আনরিসেন্ট, এটার উপরে। তো এটার উপরে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আমাদের একটা বারকোড দেখাবে। তো এই মোবাইলের কাজ মোটামুটি শেষ। এখন আমরা যেই মোবাইলের হোয়াটসঅ্যাপের সকল তথ্য দেখতে চাচ্ছি সেই মোবাইলটাকে অন করলাম, তারপরে সেই মোবাইলের হোয়াটসঅ্যাপে চলে যাব। আমরা হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে 3 ডট অপশন দেখাচ্ছে, আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর 3 নম্বর যে অপশনটি আছে লিঙ্কড ডিভাইস, এটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি একটি পপ আপ আকারে অপশন আসবে, ওকে করে দেব। তারপরে এটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদেরকে ডাটা ইউজের কথা বলবে, এটা জাস্ট ওকে করে দেব। তারপরে এখানে আমাদেরকে ওকে করে দিতে হবে। ওকে করে দিলেই কিন্তু আমাদের ক্যামেরাটা অন হয়ে যাবে। তারপর আপনি যেই ফোনটাকে ওই যে বারকোডটা বের করছেন সেই বারকোডটা এখানে ধরতে হবে। তো এখন আমি এটা ওকে করে দিয়ে বারকোডটা ধরলাম। বারকোডটা ধরার পরেই দেখতে পাচ্ছেন যে ওই মোবাইলের যত হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস আছে সব কিন্তু এই মোবাইলে চলে আসবে। দেখেন একদম ম্যাজিকের মতো 1 সেকেন্ডের মধ্যে কিন্তু সব ওকে হয়ে যাবে। একটু লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসছে। এখন সেই ব্যক্তি যেখানে মেসেজ দিবে, ভয়েস দিবে, যাই কিছু করবে সকল অ্যাক্টিভিটি কিন্তু আপনার ফোন থেকে দেখতে পাবেন। আপনারা একটু লক্ষ্য করে দুইটার স্ক্রিনটা একটু মিলিয়ে দেখেন এবং সে যে টাইপিং করে তখন কিন্তু এখানেও দেখাবে যে টাইপিং করতেছে। সব কিছু A to Z কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি দেখাবো যে কিভাবে আপনি এই অপশনটি আবার বন্ধ করবেন। দেখা গেল যে আপনাকেই অন্য কেউ এইভাবে ফলো করতেছে, তো কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ দেখতেছে কিনা? তো সেজন্য আপনাকে আবার সেই হোয়াটসঅ্যাপে প্রবেশ করে থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপরে লিঙ্কড ডিভাইস এটার উপরে ক্লিক করতে হবে। যদি নিচে দেখেন যে এরকম ক্রোম ব্রাউজারের মতো একটি ব্রাউজার দেখাচ্ছে, তাহলে ভাববেন যে আপনার ফোন বা আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ দেখতেছে। তো সেজন্য এটার উপরে আপনি ক্লিক করে ধরবেন, তারপরে লগ আউট লেখা আসবে, এই লগ আউটের উপরে আপনি ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু সব কিছু এখান থেকে চলে যাবে, আর কেউ আপনার এই ফোন বা হোয়াটসঅ্যাপ ফলো করতে পারবে না। তো আশা করি আপনারা খুবই সহজে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।